গাজীপুরের নেতাকর্মীরা, দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ততা উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন। সর্বশক্তিমান আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করছি, সর্বশক্তি আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারান্তরীণ ছিলেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের যিনি নেতা, যিনি আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাব এবং সকলকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করব। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। দীর্ঘ 17 বছর পেশিবাদ সরকারের বিরুদ্ধে বিএনপির পরিবার তথা আপনারা জানেন আজকে যাকে গাজীপুর 2 আসনে নমিনেশন দিয়েছে উনি আলহাজ অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান। এই 17 বছর আন্দোলন সংগ্রামে যেই নেতা নেতৃত্ব দিয়েছিলেন তারই সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি ভাই, এবং সেই যোগ্য নেতৃত্বকে আজকে নমিনেশন দিয়ে তারেক রহমান একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। দলের জন্য যারা কাজ করে এবং তারাই দলের নমিনেশন পায়, এবং আগামী দিনে আমরা আশা করব দলের ত্যাগী নেতাকর্মীকে এইভাবে মূল্যায়ন করবেন। ঠিক আশা করি আপনারা দেখেছেন এই নমিনেশন ডিক্লেয়ার সাথে সাথে গাজীপুরবাসী আনন্দের স্রোতে ভাসছে, এবং আশা করি আমরা সবার কাছে উদারত আহ্বান জানাবো আমরা সবাই মিলেমিশে অধ্যাপক মান্নান সাহেবের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি ভাইকে বিপুল ভোটে ভোট দিয়ে তারেক রহমানকে আস্থার জায়গাটাকে আমরা শক্তিশালী করব। সতেরো বছরে গাজীপুরের বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছে। প্রতিটি আন্দোলন সংগ্রামে গাজীপুরের বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে সফল আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। তাকে আমাদের দেশনায়ক তারেক রহমান গাজীপুরে 2 আসনে ধানের শীষের কাণ্ডারি হিসেবে বেছে নিয়েছে। তার জন্য আমরা গাজীপুরবাসী তারেক রহমানের কাছে কৃতজ্ঞ, দেশনেত্রী খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ। যে ধানের শীষের কাণ্ডারি এম মঞ্জুরুল রনি ভাই, রনি সাহেবকে সাধারণ জনগণ এবং আপামর জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে। বিজয়ীর মাধ্যমে আমরা দেশনায়ক তারেক রহমানকে গাজীপুর 2 আসন সহ আরও যে 5টি আসন আছে সেটা আমরা উপহার দিতে পারবো। মহান রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি গাজীপুরের 2 আসনের কথাই বলবো। এখানে আছে গাজীপুর 2 আসনে এম মঞ্জুরুল করিম রনিকে মনোনয়ন দানের মাধ্যমে গাজীপুর 2 আসনের জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। দীর্ঘদিন যাবতেই গাজীপুরের মাটি ও মানুষের নেতা, গাজীপুরের উন্নয়নের প্রতীক আলহাজ অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুরে 2 আসন নয়, শুধু গাজীপুর মহানগরের বিএনপির পরিবার ঐক্যবদ্ধ। কাজে আমরা বিশ্বাস করি 1991 সনে আমাদের নেতা আলহাজ অধ্যাপক এম এ মান্নান সারা দেশে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। আমরাও বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এম মঞ্জুরুল করিম রনির হাতে ধানের শীষ দেওয়া হয়েছে। সে তার নেতৃত্বে গাজীপুরে আবারও আমরা সর্বোচ্চ ভোট পাবো, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। দলের ঐক্য ধরে রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। গাজীপুর মহানগর বিএনপি এবং জেলা বিএনপি যাদেরকে ঘোষণা করা দিয়েছে আমরা সকলের জন্য ঐক্যবদ্ধ প্রার্থী হিসেবে কাজ করব, এবং আমাদের এলাকার গাজীপুর 2 আসন থেকে যে প্রার্থীটা হয়েছে এম মঞ্জুরুল করিম রনি সাহেব, উনি আমাদের প্রয়াত নেতা গাজীপুর মাটি ও মানুষের নেতা অধ্যাপক মান্নান সাহেবের সুযোগ্য উত্তরসূরি। 1991 সালে অধ্যাপক মান্নান স্যার সর্বোচ্চ ভোট পেয়ে মন্ত্রী হয়েছিলেন। 1926 নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে নতুন প্রজন্মের নেতা এম মঞ্জুরুল করিম রনি সাহেব ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে গাজীপুর 2 আসন থেকে, এই আশা করি।